লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নমস্কার, সোজা সাপটা সুব্রতয়ে আপনাদের স্বাগত জানাই। প্রতিবেদনের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা দিয়ে শুরু করলাম, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে উনি নাকি ব্রাহ্মণের মেয়ে, ওনার টাইটেল ব্যানার্জি। কিন্তু সেই ব্রাহ্মণের মেয়ে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে মুসলমানদের সাক্ষী রেখে তিনি স্বীকার করছেন যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। দেখুন, আজকে ঈদ, দীর্ঘ 1 মাস মুসলমানরা রোজা করেছে এবং তারা অপেক্ষায় ছিল কবে এই পবিত্র দিনটা আসবে। ঠিক একই রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষায় ছিল যে কবে এই দিনটা আসবে, কারণ এই দিনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আগামী 2026-এ বিধানসভা নির্বাচন, এবং গত বছর ঠিক এই সময় দাঁড়িয়ে নির্বাচন ঘোষণা হয়ে যাবে, বিভিন্ন জায়গায় প্রার্থীও হয়তো ডিক্লেয়ার হয়ে যাবে। কিন্তু 2025-এর এই আজকের এই ঈদের দিনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা মোক্ষম দিন ছিল, যেখানে লক্ষ লক্ষ মুসলিমরা রেড রোডে জমায়েত হবে। এবং ওই মঞ্চটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এমন একটি মঞ্চ হবে যেখানে দাঁড়িয়ে তথাকথিত মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ধর্মনিরপেক্ষ হিসাবে প্রতিষ্ঠা করবার চেষ্টা করবেন, কিন্তু বারংবার তার কথার মধ্যে থেকে প্রত্যেকটা কথায় এমন কথা উঠে আসবে যেখানে দাঁড়িয়ে মুসলমানরা ভরসা পাবেন যে দিদি একমাত্র আমাদের জন্যই আছে, দিদি একমাত্র আমাদের রক্ষা করতে পারবে। ঠিক যেভাবে বিগত বছরগুলোতে উনি এই রেড রোডে দাঁড়িয়ে কথা বলেছেন, ঠিক আজকেও ওই রেড রোডের দাঁড়িয়ে এই মঞ্চটাকে উনি বিশেষ করে রাজনৈতিক মঞ্চ বানিয়েই ছাড়লেন। কিন্তু কে আর বুঝবে এই কথাটা? পশ্চিমবঙ্গের যে সমস্ত এই ঘুমন্ত হিন্দু আছে, অর্ধ জাগ্রত হিন্দু আছে, যে সমস্ত হিন্দু আছে যারা নিজেদের হিন্দু বলতে ঘৃণা বোধ করেন, নিজেদেরকে তথাকথিত সেকুলার বলতে বেশি পছন্দ করেন, ধর্মনিরপেক্ষ বলতে পছন্দ করেন, যারা দুর্গা পুজোটাকে দুর্গা উৎসব বানিয়ে ফেলেছিলেন, রাখি পূর্ণিমাটাকে রাখি উৎসব বানিয়ে ফেলেছেন, দোল পূর্ণিমাকে দোল উৎসব বানিয়ে ফেলেছেন, অর্থাৎ হিন্দুদের প্রত্যেকটা রীতিকে তারা উৎসবে পরিণত করেছেন, তারা আজকের দিনে ঈদ মোবারকটাকে ঈদ উৎসবে কিন্তু পরিণত করতে পারেনি। তারপরেও দাঁড়িয়ে তারা ধর্মনিরপেক্ষ এবং তারা সেকুলার। সুতরাং তাদের এই কথাটাকে মাথায় নিয়েই বলি, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে মঞ্চে দাঁড়িয়ে যে বক্তব্যগুলো রেখেছেন, দীর্ঘ 11 মিনিট তিনি বক্তব্য রেখেছেন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত ব্যস্ত মানুষ, বিশেষ করে হিন্দুরা। অনেকে রাজনীতি নিয়ে অতটা সচেতন নন, তারা হয়তো চাইলেও এই 11 মিনিট মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটা শোনার মতো সময় ব্যয় করবেন না, বরং তার থেকে তারা রিলস দেখে বেশি সময় কাটাবেন। তারা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় 500,000 টাকা যেটা বলেছিল কিনা সেটা ব্যাংকে ঢুকেছিল কিনা। সুতরাং তাদের জন্য আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টোটাল 11 মিনিটের বক্তব্যটার কিছু অংশ আপনাদের সামনে রাখা উচিত। কারণ আমাদের মনে হয় যে যারা ঘুমাচ্ছে তারা জাগবে, যারা জেগে ঘুমাচ্ছে তাদেরও আমরা হয়তো জাগাতে পারবো। তাই আজকে রেড রোডে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যগুলো রেখেছে, সেই বক্তব্যের কিছু অংশ আপনাদের সামনে রাখবো। তারপরে বিচার বিবেচনা আপনারা করবেন, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত আপনারা নেবেন। বিষয় সর্বোচ্চ আমি আপনাদের উপরেই ছাড়লাম। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলেছেন মঞ্চে যে উনি রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দের হিন্দুতে উনি বিশ্বাস করেন। উনি এই তথাকথিত বিজেপি যে হিন্দুত্ব নিয়ে এসছে বা হিন্দু নিয়ে এসছে, এতে তিনি বিশ্বাস করেন না। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার আপনাদের আগে शोनाई। हम रामकृष्ण का धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानते हैं, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है, वो तो हिंदू धर्म का खिलाफ में है। এটা শোনার পরে আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্নটা করতে ইচ্ছা করে যে রামকৃষ্ণ বিবেকানন্দের হিন্দুতে যদি আপনি বিশ্বাসী করেন, তাহলে রামকৃষ্ণ আর বিবেকানন্দ কবে রোজার দিন হিজাব পরে, আপনাদের নেতাদের মতো টুপি পরে
সেখানে ইফতার করতে গেছিল? কবে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ দেব এই ঈদের দিন রেড রোডের মতো ওরকম জায়গায় দাঁড়িয়ে বা কোনো ধর্মীয় স্থানে দাঁড়িয়ে মুসলমানদের হিজাব পরে বা টুপি পরে শুধুমাত্র মুসলিমদের উস্কানিমূলক কথা বলেছিল? কিন্তু আমরা কি মানেন না বিজেপির হিন্দুত্বকে? তার মানে আপনারা মানেন না যে এই পশ্চিমবঙ্গে যে 56% মানুষ বিজেপিকে ভোট দিয়েছে টোটাল হিন্দু ভোটের, সেই হিন্দুদের আপনি মানেন না। আপনি মানেন না সেই হিন্দুদের, যেসব হিন্দুরা এই মালদার মোথাবাড়িতে, দক্ষিণ দিনাজপুরে, হাওড়ায় এই মুসলমানদের হাতে মার খেয়েছে, সেই সব হিন্দুদের হিন্দুত্বকে আপনি মানেন না। সেটা প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে বলছেন। কাদের সামনে বলছেন? আপনি বলছেন মুসলিমদের সামনে দাঁড়িয়ে। আজকে আপনি মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে আপনি বিদেশে যাওয়ার পরে সেখানে আপনাকে নাকি জিজ্ঞাসা করেছিল যে আপনি হিন্দু কিনা। আপনি নাকি বলেছেন যে আমি সবার জন্য, আই এম ফর অল, আমি হিন্দুদের জন্য, আমি মুসলিমদের জন্য, আমি খ্রিস্টানদের জন্য, আপনি ইসাইদের জন্য, অর্থাৎ আপনি ধর্ম নিরপেক্ষ সেটা প্রমাণ করবার চেষ্টা করছিলেন। কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে আজকে আপনি যে মঞ্চ থেকে ধর্মনিরপেক্ষতার বার্তা দেওয়ার জন্য এই কথাটা বলছেন, সেই মঞ্চের নিচ থেকে একটাই স্লোগান বারবার ভেসে উঠছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ মহান। তাহলে আপনি মঞ্চে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষতার পাঠ দেওয়ার যে চেষ্টা করলেন, আপনি মঞ্চে দাঁড়িয়ে নিজেকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করবার জন্য, মুসলমানদের কাছে ভালো সাজার চেষ্টা করার জন্য আপনি বললেন আই এম ফর অল, কিন্তু মঞ্চের নিচে যেসব মুসলমানরা দাঁড়িয়েছিল তারা কিন্তু বলল যে আল্লাহ মহান আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা ভালো করে এই ভিডিওটা শুনবেন, আর চারিদিক থেকে যে আওয়াজগুলো আসছে সেটাও কিন্তু আপনারা মনোযোগ দিয়ে একবার শুনবেন। শুনুন। हमको पूछा आर यू हिंदू, हमने बोला हम गौरव के साथ आई एम हिंदू, आई एम मुस्लिम, आई एम सिख, आई एम ईसाई, आई एम इंडियन, व्हाट कैन यू डू? क्या चाहते हैं लोग? শুনলেন, ওনারা নাকি দুটো দেশে যাওয়ার কথা ছিল, কিন্তু কেন যায়নি জানেন? তার কারণ হলো ঈদের নামাজ আছে তাই উনি যায়নি। ঈদের এই অনুষ্ঠানে তাকে অংশগ্রহণ করতে হবে বলে তিনি শুধুমাত্র লন্ডন থেকে ঘুরেই তড়িঘড়ি চলে এসেছে। আর এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশাটা স্বাভাবিক, কারণ এই মঞ্চ লক্ষ লক্ষ মুসলমান বসে আছে, সেখানে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষতার নামে মুসলমানদের আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মনে বিজেপি সম্পর্কে ভয় ভীতি ধরিয়ে দেওয়ার এই যে মোক্ষম একটা সময়, মোক্ষম একটা মঞ্চ, এইটা মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনই নষ্ট করতে চায়নি, আগেও চায়নি, এখনো চাইবে না। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার আপনাদের শোনাই। मेरे को 2 देश में प्रोग्राम था, लेकिन ईद के लिए हम एक प्रोग्राम कैंसिल कर दिया, और ये भी हम बहुत तकलीफ से 4 दिन का प्रोग्राम में हमारा आने जाने 3 दिन लगा है, बहुत मुश्किल से, लेकिन अभी आके पहुंचा इसी के लिए कि मेरे को ध्यान है कि ईद मुबारक के दिन में हमको रेड रोड में जाना जरूरी है। हमारा बाहर में जाना जरूरी नहीं है, लेकिन हमारा अंदर का लोगों को हमको शुभकामना देने का जरूरी है। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বললেন যে দিদি তোমাদের জন্য আছে। এতদিন আমরা জানতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের জন্য আছে, মুসলমান ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জানে না। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিল যে এই পশ্চিমবঙ্গের সরকার শুধু এদের জন্যই আছে। অর্থাৎ আপনি ভোট দিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের এই সরকারকে বসিয়েছেন, কিন্তু এখন এই সরকারটা আর হিন্দুদের সরকার নেই, এই সরকারটা শুধুমাত্র মুসলমানদের সরকারে পরিণত হয়েছে। এই সরকারটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধুমাত্র যে মুসলমানদের মুখ্যমন্ত্রী হয়েছে, এটা বিরোধীরা এতদিন বলতো, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী বাধ্য হয়ে ঠেলায় পড়ে হিন্দুদের জাগরণ দেখে আজকে রেড রোডে দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে তিনি প্রকাশ্যে স্বীকারই করে দিল যে আমি তোমাদের জন্য আছি, পুরো সরকার তোমাদের পাশে আছে। কি বলছে একবার শুনুন। अगर वो आपको कुछ कहे तो आपको मालूम होना चाहिए कि दीदी है हमारे साथ, हमारा अभिषेक है हमारे साथ, जावेद है हमारे साथ, हम लोग का साथ पूरा सरकार है।
आपको कोई कुछ कर सकता है? ভাবুন, এই মঞ্চে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে আছে, আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী কি বলেছে। সেই একই মঞ্চে দাঁড়িয়ে আছে কে? কলকাতা পুলিশের পুলিশ কমিশনার অর্থাৎ নগরপাল। সেই মঞ্চেই দাঁড়িয়ে আছে একাধিক ইমাম। একই মঞ্চে মুখ্যমন্ত্রী, একই মঞ্চে কলকাতার নগরপাল অর্থাৎ পুলিশ কমিশনার, তার সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে সরকার তোমাদের জন্য আছে। তাহলে কেন হিন্দুদের উপরে অত্যাচার হওয়ার পরেও পুলিশ কেন অ্যাকশন নেয় না? কি করে এরা সাহস পায় বলার জন্য যে মোথাবাড়িতে একটাও হিন্দু রাখবো না, একটাও হিন্দু থাকবে না? তার নিদর্শন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পাকাপাকিভাবে দিয়ে দিল। মানে পশ্চিমবঙ্গে এরপরে একাধিক এরকম ঘটনা ঘটলে হিন্দুরা যে প্রশাসনের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পাবে না, কোনো সহায়তা পাবে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার আজকে বলে দিয়ে গেছে, পরিষ্কার বলে দিয়ে গেছে। সে হিন্দুদের বাড়ি জ্বালানো হোক, হিন্দু মহিলারা ধর্ষিতা হোক, হিন্দু মহিলারা মুসলমানদের দ্বারা আক্রান্ত হোক, তাতে এই সরকার কোনো রকমই যে হিন্দুদের বাঁচানোর জন্য আগ্রহ দেখাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার কথার মধ্যে দিয়ে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়ে গেছে। সুতরাং এই কথা শোনার পরেও এখনো যদি পশ্চিমবঙ্গের হিন্দুদের ঘুম না ভাঙে, তাহলে আমি কেন, স্বয়ং ভগবান এসেও এই পশ্চিমবঙ্গের হিন্দুদের কিন্তু আর বাঁচাতে পারবেন, আর এই পশ্চিমবঙ্গের হিন্দুদের কিন্তু বাঁচাতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মেজরিটি আর মাইনরিটি সব জায়গায় থাকে, একদম সঠিক কথা। মেজরিটিদের দায়িত্ব থাকে মাইনরিটিদের প্রোটেকশন দেওয়া। আমিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে 100% সহমত, কিন্তু তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু তার আগে শোনাই যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এই ইস্যুটাকে নিয়ে। कोई जगह में कोई माइनॉरिटी होता है, कोई मेजोरिटी होता है। मेजोरिटी का एक धर्म होता है माइनॉरिटी के प्रोटेक्शन करना, और माइनॉरिटी को धर्म होता है मेजोरिटी को साथ रहना, एक साथ में रहना। यही हमारा परंपरा है। मैं तो ये हमारा जिंदगी का आवाज है। मैं जिंदगी देने के लिए तैयार है, लेकिन आइडियोलॉजी तोड़ने के लिए तैयार नहीं है। ये बात आपको मालूम रहना चाहिए। मैं इस मामले कहेंगे कि मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है कि मंदिर पूरा होता है। শুনলেন? তাহলে একটা জায়গায় মেজরিটি থাকবে, একটা জায়গায় মাইনরিটি থাকবে। মেজরিটিদের দায়িত্ব কি? মাইনরিটিদের প্রোটেকশন দেওয়া। পশ্চিমবঙ্গে মেজরিটি কারা? পশ্চিমবঙ্গে মেজরিটি হিন্দু। পশ্চিমবঙ্গে মাইনরিটি কারা? পশ্চিমবঙ্গের মাইনরিটি মুসলমান। যদি জনসংখ্যার গণনার্থে আপনারা দেখেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ অবধি হিন্দুদের জনসংখ্যা কমেছে, মুসলমানদের জনসংখ্যা বেড়েছে। তার মানে হিন্দুরা সহৃদয় ব্যক্তি, হিন্দুরা দাঙ্গাবে বিশ্বাস করে না, হিন্দুরা সংখ্যালঘুদের প্রোটেকশন দিতে জানে, তাই নিজেরা সংখ্যায় কমে গিয়েও সংখ্যালঘুদের সংখ্যায় বাড়িয়ে দিচ্ছে। সংখ্যালঘুরা তাদের সংখ্যা বাড়াতে সাহায্য করেছে হিন্দুরাই। কিন্তু অন্যদিকে আপনি বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ অবধি দাঁড়িয়ে, যেখানে দাঁড়িয়ে মুসলমানরা মেজরিটি, হিন্দুরা মাইনরিটি, কিন্তু মুসলমানরা মেজরিটি হওয়ার পরেও মুসলমানরা কিন্তু হিন্দুদের প্রোটেকশন দিতে পারেনি, ইভেন আজ অবধিও পারেনি। পাকিস্তানের দিকে তাকিয়ে দেখুন, হিন্দু প্রায় শূন্য, প্রায় পারেনি প্রোটেকশন দিতে। ভারতবর্ষে হিন্দুরা সংখ্যাগুরু, সেখানে দাঁড়িয়ে মুসলিমরা সংখ্যালঘু, তারপরে দাঁড়িয়ে মুসলিম জনসংখ্যা দিনের পর দিন বেড়েছে। মানে হিন্দুরা যেখানে সংখ্যালঘু, সেখানে কিন্তু মাইনরিটি মুসলমানদের প্রোটেকশন হিন্দুরা দিতে পারে। হিন্দুরা কোনোদিন যাতে বিশ্বাস করেনি হিন্দু মুসলমান, তাই কিন্তু মুসলমানদের জনসংখ্যা বেড়েছে। তো আজকে আপনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন, সেখানে দাঁড়িয়ে আপনি হিন্দুদের বোঝাতে চাইছেন যে মুসলিমরা মাইনরিটি, তাদের প্রোটেকশন আপনাদের দেওয়া উচিত। কিভাবে প্রোটেকশন দেবে? আপনাকে ভোট দিয়ে জিতিয়ে। আজকে 33%, 34% হয়ে গেছে সংখ্যায়। যদি 40% আপনি কোনো রকমে করতে পারেন, সেই টার্গেটই আপনার আছে, তাহলে আর কি 16 কলা পূর্ণ। আগামী 20 বছর 30 বছর পরে এই পশ্চিমবঙ্গে সংখ্যালঘু হিন্দুরা হয়ে যাবে, সংখ্যাগুরু মুসলিমরা হয়ে যাবে। আপনি পারবেন গ্যারান্টি দিতে সেই সময় দাঁড়িয়ে যে সেই সময় দাঁড়িয়ে সংখ্যালঘু হিন্দুদের প্রোটেকশন দেবে সংখ্যাগুরু মুসলমানরা?
ইতিহাস তো তার কোনো সাক্ষী নেই, ইতিহাসে তার কোনো নিদর্শন নেই। পারবেন দিতে? পারবেন না। কিন্তু অবলীলায় দাঁড়িয়ে আপনি মঞ্চে আজকে এই সমস্ত কথা বলে গেলেন। আপনি আজকে কি বললেন? যে লাল আর বাম নাকি এক হয়ে গেছে, যে লালেরা নাকি আগে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করতো, এখন কিন্তু করছে না। এই কথাটা বলার কারণটা কি জানেন? কারণটা আপনাদের বলবো, কিন্তু তার আগে শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। शर्म तो बात है, दुख का बात है, जो लाल पार्टी पहले बड़ा बड़ा बात करते थे सेकुलरिज्म का, आज लाल और गेरुआ एक हो गया। होने दो, हम लोग रहेगा, हम अकेला ही रहेगा, हम अकेला 100 है, हम लोग लड़ते हैं जिंदगी से, हम लोग लड़ते हैं हमारा जान से। এই কথাটা বলার মানে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে হিন্দু জাগরণ দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে হিন্দু ভোট গতবারের তুলনায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কমবে ছাড়া বাড়বে না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট কি হওয়া উচিত? মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট হচ্ছে মুসলিম ভোটকে সংগঠিত করা, এবং তার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এগোচ্ছে। আইএসএফ এর নওশাদ সিদ্দিকীকে মোটামুটি বগলের তলায় মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে এই মঞ্চে দাঁড়িয়ে এই লাল পার্টির বা সিপিএম সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা বলার মানে হচ্ছে যে সিপিএম আপনাদের বাঁচাতে পারবে না, সিপিএম আপনাদের বিজেপির হাত থেকে বাঁচাতে পারবে না, বিজেপির হাত থেকে যদি কেউ বাঁচাতে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পারবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে গেলে আপনারা ভোট ভাগ করবেন না, মুসলমান ভোট, অর্থাৎ মুসলমানের 1% ভোটও যদি সিপিএম এ যায় সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি হবে। সেটা যেন না যায়। আপনারা যে ভোট সিপিএম কে দিতেন সেই ভোট আপনারা তৃণমূল কংগ্রেসকে দিন মুসলমানরা। সুতরাং মুসলমানদের যাতে একটা ভোটও সিপিএম এ না যায়, মুসলমানদের একটা ভোটও আইএসএফ এ না যায়, মুসলমানদের একটা ভোটও যেন অন্য কোনো জায়গায় না যায়, মুসলমানদের একটা ভোটও যেন তৃণমূল কংগ্রেসের বাসকেই আসে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করবার জন্য আজকে মঞ্চে দাঁড়িয়ে এই কথাটা বললেন যে লাল বাম এক হয়ে গিয়ে লাল এখনো ধর্মনিরপেক্ষতা ছেড়ে নাকি চলে এসছে। কিন্তু এখনো দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গের সিপিএম পার্টির এই ধর্মনিরপেক্ষতা ফেকি এবং নেকি ধর্মনিরপেক্ষতার কারণেই তৃণমূল কংগ্রেস দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। লোকসভায় 12টা আসন শুধুমাত্র হিন্দু ভোট কেটে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দিয়েছে এই সিপিএম। কিন্তু যে কথাটা উনি মুসলমান এলাকায় দাঁড়িয়ে বলেছে, এই কথাটা কিন্তু উনি হিন্দু এলাকায় দাঁড়িয়ে বলবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দু এলাকায় গিয়ে বলবেন নো ভোট টু বিজেপি, নো ভোট টু বিজেপি। সুতরাং এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বিচারিতা, পশ্চিমবঙ্গের তথাকথিত হিন্দুরা যারা জেগেছেন তারা আরো ভালো করে জাগুন, তারা দায়িত্ব নিন অন্যজনকে জাগানোর। এটা ভাববেন না যে আপনি জেগেছেন বলে আপনার বাড়ির লোকটাও জেগে গেছে, তাদেরকে জাগানোর দায়িত্ব আপনাদের নিতে হবে। মুসলমানদের মধ্যে বাড়ির একটা পুরুষ মহিলাকে যেখানে ভোট দিতে বলবে সেখানে গিয়েই তারা ভোট দেয়, হিন্দুদের মধ্যে কিন্তু সেটা হয় না। সুতরাং সেই দায়িত্বটা আপনাদের নিতে হবে যে আপনার সঙ্গে সঙ্গে আপনার পরিবারের ভোটগুলো যেন আগামী দিনে এই বিজেপির বাসকে যায়, এই দায়িত্ব আপনাদের নিজেদের নিতে হবে। তাদের বোঝাতে হবে যে পশ্চিমবঙ্গ আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেই দিয়েছে উনি মুসলমানদের মুখ্যমন্ত্রী, উনি আমাদের মুখ্যমন্ত্রী নয়। তাই যে মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলেন যে আমি মুসলমানদের মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী 2026-এ যদি আবার জয়ী হয়ে আসে, এই পশ্চিমবঙ্গে হিন্দুদের আর কোনো জায়গা থাকবে বলে মনে হয় না। এমনকি তৃণমূল কংগ্রেসের হিন্দুগুলোরও কিন্তু কোনো জায়গা থাকবে না। আজকে যারা করে কমে খাওয়ার জন্য এই তোলামূল পার্টির তাবেদারি করছে, আগামী দিনে তাদেরও কোনো জায়গা থাকবে বলে মনে হয় না। থাকবে বলে মনে হয় না তো কি, থাকবে না। সুতরাং দায়িত্ব শুধু আমার আপনার নয়, দায়িত্ব সবার, প্রত্যেকের দায়িত্ব নিতে হবে সনাতনীদের জাগানোর জন্য, হিন্দুদের জাগানোর জন্য। বাকিটা আপনাদের উপরে। ধন্যবাদ, নমস্কার।